নমস্কার বন্ধুরা, বাঙালি প্রবাসীর দুবাই থেকে কলকাতা আসার ভিডিওতে আজকে আপনাদের সবাইকে স্বাগত। যেহেতু আমাদের প্লেনটা অনেকক্ষণ সময় লেট করে ফেলেছে, তাই দুবাইতে নেমেই আমাদের প্রথম চিন্তা ছিল যে এর পরে আমরা এখান থেকে কলকাতা যাওয়ার যে প্লেনটা সেটা কি পাবো, নাকি তার পরিবর্তে অন্য কোনো প্লেনে আমাদেরকে এখান থেকে কলকাতা যেতে হবে। দুবাই এয়ারপোর্টটা বাইরে থেকে যতটা বড় দেখেছেন, এর ভেতরের পরিসীমাটাও ঠিক ততটাই বড়। তাই আমাদেরকে বেশ অনেকখানি পথ হেঁটে এইভাবে যেতে হচ্ছে। এছাড়াও এয়ারপোর্টের ভেতরে বিভিন্ন ধরনের গাড়ি রয়েছে, যেগুলোই করে এয়ারপোর্টের একদিক থেকে অন্য দিকে পরিষেবা দেওয়া হয়। তবে সেই সব গাড়িগুলোর সংখ্যা একটু কম হওয়াতে অনেকক্ষণ সময় অপেক্ষা করতে হতে পারে। আমরা আর অপেক্ষা না করে নিজেরাই হেঁটে চলেছি আমাদের যেখানে প্লেন দেওয়া হবে সেই দিকে। দুবাইতে নেমেই প্রথম কাজ অবশ্য ছিল আমাদের সিকিউরিটি চেক ইন করা। প্রত্যেকটা এয়ারপোর্টেই যখন আপনি যাবেন বা আসবেন, তখন এই সিকিউরিটি চেক ইনের পদ্ধতিটা কিন্তু অবশ্যই করতে হবে। আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। এখান থেকেই আমাদের কলকাতা যাওয়ার ফ্লাইট পাওয়া যাবে। এখানে আসার পরেই প্রথম প্রশ্ন যেটা মনে এলো, যে এখানে এত লোক এইভাবে কেন অপেক্ষা করছে। তারপরেই যেটা জানতে পারলাম, সেটা জানার পর আমাদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। শুনলাম দুবাইতে নাকি কৃত্রিম উপায়ে যে বন্যা হয়েছে, তারই ফলস্বরূপ সমস্ত বিমান পরিষেবা সম্পূর্ণ বন্ধ, এবং এছাড়াও বাইরে যে সমস্ত যানবাহন চলাচল করছে সেগুলো বিপর্যস্ত। কেননা এয়ারপোর্ট সংলগ্ন বা সমস্ত দুবাই শহরটাই জলমগ্ন হয়ে পড়েছে। তার ফলে পর্যাপ্ত পরিমাণে এয়ারপোর্টে যে সমস্ত লোকজন কাজকর্ম করে তারা তো নেই, তার সঙ্গে যে সমস্ত পাইলটরা আসে বাইরে থেকে তারাও আসতে পারেনি। দুবাই থেকে বিভিন্ন এয়ারলাইন্সের যে সমস্ত বিমান ছাড়ার কথা ছিল তার বেশিরভাগই ক্যান্সেল করে দেওয়া হয়েছিল। কিন্তু আমাদের মতো যাদের কানেক্টিং ফ্লাইট ছিল, মানে ধরুন এক জায়গা থেকে এসে আমরা আবার অন্য একটা প্লেনে করে এখান থেকে যাব, সেই ধরনের ফ্লাইটগুলো ওরা ক্যান্সেল করতে পারেনি। তবে সেই ধরনের সমস্ত যাত্রীরা আমাদের মতোই এখানে এয়ারপোর্টে অপেক্ষা করছে। তাদের মধ্যে অনেকজন আবার আগের দিন রাত্রিবেলা থেকে অপেক্ষা করছে। দুবাইয়ের এই বন্যাটা যদিও হয়েছিল কৃত্রিম উপায়ে, তবে তার প্রভাবটা যে কতটা গুরুতর সেটা আমরা খুব ভালো করে উপলব্ধি করছি। আমাদের এখানে নামার কথা ছিল সকাল 8:05, তার জায়গায় আমরা দুবাইতে নেমেছি দুপুর 1:15-তে, আর এখন দুপুর গড়িয়ে বিকেল প্রায় 5:30 বাজে। এই এতক্ষণ সময় আমরা অপেক্ষা করছি আমাদের প্লেনের জন্য, কিন্তু কোনো রকম কোনো প্লেনের দেখা নেই। শুধুমাত্র ম্যানুয়ালি ওদের সেট করা আছে যে টাইমটা প্রত্যেক আধ ঘন্টা ছাড়া ছাড়া দেখা যাচ্ছে স্ক্রিনে যে আমাদের প্লেন আসছে। বাচ্চাগুলোর অবস্থা খুব খারাপ হয়ে গেছে। এতক্ষণ ধরে অপেক্ষা করার পর ওরা আর পারছে না, তাই ওইভাবেই চেয়ারে কোনো রকম ঘুমিয়ে পড়েছে। যিনি কথা বলছেন এই ভদ্রলোক এবং আশেপাশে আরও কয়েকজন আমাদের সঙ্গে কলকাতায় যাচ্ছেন। এছাড়াও
এখানে যে সমস্ত যাত্রীরা অপেক্ষা করছেন তাদের মধ্যে কেউ দিল্লি যাবেন, কেউ ব্যাঙ্গালোর যাবেন, কেউ বা চেন্নাই যাবেন, বা কেউ বিদেশের অন্য কোনো প্রান্তে যাবেন, কিন্তু কোথাও যাওয়ার কোনো প্লেন নেই। এয়ারলাইন্স থেকে কিছু ফ্রি খাবারের কুপন দেওয়া হয়েছিল, যেমন KFC বা আরও কিছু দোকানের, কিন্তু সমস্ত দোকানেই খাবার শেষ। খাবার বলতে কিছুই আর সেরকম বাকি ছিল না, কেননা এয়ারপোর্টে এত লোক জমা হয়েছে যে সবার জন্য পর্যাপ্ত পরিমাণে খাবার আর বেঁচে ছিল না। তাই বাধ্য হয়ে আমাদের সঙ্গে যেটুকু খাবার ছিল, যেমন বিস্কুট, কেক, এই সমস্ত খেয়েই আমরা এবং বাচ্চারা ছিলাম। কিছুক্ষণ ঘুমিয়ে বাচ্চাগুলো একটু এনার্জি পেয়েছে। তাই দেখুন, এই যে একটা দাদা রয়েছে, উনিও কানাডা থেকে আসছিলেন, কলকাতায় যাবেন, ওর সঙ্গে এখন ওরা গল্প শুরু করেছে। এদিকে আমাদের ফোনগুলোতেও চার্জ প্রায় নেই বললেই চলে, আর আমাদের ফোনের চার্জারগুলো এখানে কাজ করছে না। তাই জন্য বাধ্য হয়েই এখানে একটা ভাই ছিল, যার কাছ থেকে ফোনের চার্জারটা নিয়ে আমাদের ফোনগুলোতে চার্জ করতে হচ্ছে। এখানে বসে থাকার সময় বেশ অনেকজন মানুষের সঙ্গে পরিচয় হয়েছিল, যারা আবার আমেরিকার বিভিন্ন রাজ্যে থাকে। এখানে বসে থাকা অবস্থাতেই আমরা দেখলাম যে প্যারিস যাওয়ার জন্য একটা প্লেন এবং অন্য আরেকটা জায়গায় যাওয়ার জন্য আরেকটা প্লেন বোর্ডিং করার পরে প্যাসেঞ্জার নিয়ে যাওয়ার পরেও তারপরে প্লেনগুলো ক্যান্সেল করে দেওয়া হলো। এখন আর আমরা কলকাতা যাওয়ার প্লেনের কোনো আশাই দেখছি না। তাই বুঝতেই পারছি যে আজকের রাত্রিটা আমাদেরকে দুবাই এয়ারপোর্টে এইভাবে বসেই বাচ্চাগুলোকে নিয়ে কাটাতে হবে। আজকের রাত্রিবেলা ডিনার বলতে আমরা পেয়েছিলাম একটা দোকান থেকে অল্প একটু সেদ্ধ ভাত আর তার সঙ্গে সেদ্ধ মাশরুম। এই ভদ্রলোক আর ভদ্রমহিলা এবং ওদের সঙ্গে আরও কয়েকজন ছিল, ওরা সবাই জার্মানি থেকে আসছে, কলকাতা যাবে আমাদের সঙ্গে ঘুরতে। ওরা নাকি এখানে আগের দিন রাত্রিবেলা থেকে অপেক্ষা করছে। এখন সমস্ত কলকাতাগামী যাত্রীরা এয়ারপোর্টের একজন লোককে এনকোয়ারি করার জন্য ঘিরে ধরেছে, কিন্তু ওদের কারো কাছেই নাকি কোনো ইনফরমেশন নেই। তাই আমরা সবাই হতাশ হয়ে আজকে রাত্রিটা এখানে এয়ারপোর্টেই পার করতে হবে সেইভাবেই মনকে তৈরি করে নিয়েছি। শুধু কষ্ট হচ্ছে বাচ্চাগুলোর জন্য অনেকটা বেশি। এইভাবে চেয়ারের মধ্যে ওদেরকে ঘুমোতে হচ্ছে, আর তার সঙ্গে এতক্ষণ ধরে বসে থেকে থেকে ছেলে আর মেয়ে খুব ক্লান্ত হয়ে পড়েছে। সারা দিনের ক্লান্তির পরে একটা সময় তো মানুষের ঘুম আসবেই, তাই না? তাই জন্য যে যেখানে পেরেছে শেষ পর্যন্ত শুয়ে পড়েছে। দেখুন, কেউ কেউ বাথরুমের সামনে এরকম সোফা ছিল সেখানে শুয়ে পড়েছে, কেউ কেউ আবার আমাদের কলকাতার যেখানে বোর্ডিং শুরু হবে সেখানে সবাই ব্যাগের উপর মাথা রেখে লম্বাভাবে শুয়ে পড়েছে। আজকে দুবাই এয়ারপোর্টটা দেখে মনে হচ্ছিল ঠিক যেন আমাদের ওখানে কোনো ট্রেনের স্টেশন, কিন্তু কিছুই করার নেই। সবাইকে যতক্ষণ না প্লেন দিচ্ছে ততক্ষণ পর্যন্ত এইভাবেই অপেক্ষা করতে হবে। তবে এত কিছু অসুবিধার মধ্যেও ভাই বোনেদের এরকম ছোট্ট ছোট্ট খুনসুটি মজা করা, এগুলো দেখতে দেখতেও কিছুটা সময় আমাদের পার হয়ে গেল। দুবাই এয়ারপোর্টে প্রায় 27 ঘন্টা এরকম সময় অপেক্ষা করার পর পরদিন সকালবেলা আমরা কলকাতা যাওয়ার জন্য শেষ অবধি প্লেন পেলাম। দুবাই থেকে কলকাতা এয়ারপোর্ট যেতে 4.5 ঘন্টার মতো সময় লাগে। তাই খুব তাড়াতাড়ি না হলেও বিকেলের মধ্যে আমরা কলকাতায় এসে পৌঁছেছি। কিন্তু এখানে এসে আবার অন্য বিপত্তি, আমাদের লাগেজ কারোরই এখানে এসে পৌঁছায়নি। কেননা যেহেতু প্লেনের এরকম নানান অসুবিধে হয়েছে, তাই আমাদের লাগেজগুলো এখনও আসেনি বা আজকেই আসবে না। তাই এখানেও প্রায় 4 ঘন্টা লাইন দিয়ে আমাদেরকে আমাদের লাগেজ নেওয়ার জন্য কমপ্লেন করতে হচ্ছে। লাগেজে কী কী ছিল, কত টাকার জিনিস ছিল, এই সমস্ত বিবরণ দিয়ে ব্যাগের রং ইত্যাদি বলে তারপর সমস্ত কমপ্লেন করে আমরা বাইরের দিকে যাব। এবার বাইরে ইতিমধ্যেই আমার ভাই সে প্রায় 2-3 ঘন্টা সময় অপেক্ষা করেছে,
এখন শেষ পর্যন্ত ওর সঙ্গে দেখা হলো। এখন আমরা গাড়ির জন্য অপেক্ষা করছি। বহুদিন পর দেশে ফিরে ভীষণ ভালো লাগছে, তবে তার সঙ্গে গরমটাও প্রচণ্ড লাগছে। আমরা 5 ডিগ্রি তাপমাত্রা থেকে এসে পড়েছি 46 ডিগ্রি তাপমাত্রায়। এত রকম অসুবিধের মধ্যে দুবাই থেকে কলকাতা আসার অভিজ্ঞতাটা আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম। আপনারা জানাবেন কেমন লাগলো।